সন্ত্রাসবাদকে মানবতার শত্রু বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শনিবার ইসরায়েলে আচমকা হামলা চালায় প্যালেস্টাইনপন্থী হামাস গোষ্ঠী। তারপর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে চর্চা চলছে গোটা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে এদিন প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সারা বিশ্বে একটাই স্বর থাকবে। দিল্লিতে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের P20 সম্মেলন শুরু হয়েছে। ইসরায়েলে প্যালেস্টাইনপন্থী হামাস গোষ্ঠীর অতর্কিত হামলা নিয়ে চর্চা চলছে গোটা বিশ্ব জুড়ে। হামাসের হামলা ভারত সহ অধিকাংশ দেশের মতেই ছিল সন্ত্রাসবাদী হামলা। অবশ্য জবাবে গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলে যে বিমান হামলা শুরু হয়েছে তাকেও সন্ত্রাসবাদ কেন বলা হবে না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই যুদ্ধ ও সন্ত্রাসবাদের আবহেই শুক্রবার দিল্লির যশোভূম কনভেনশন সেন্টারে G20 গোষ্ঠীর নবম সংসদীয় অধ্যক্ষদের শীর্ষ সম্মেলন বা P20-তে 2001 সালে ভারতীয় সংসদে সন্ত্রাসবাদী হামলার কথা স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে তিনি মানবতার শত্রু বলে উল্লেখ করেছেন। जान ली है। संसद के नए भवन के पास ही आपको भारत की पुरानी संसद भी दिखाई देगी। करीब 20 साल पहले आतंकवादियों ने हमारी संसद को भी निशाना बनाया था और आप जानकर चौंक जाएंगे कि उस समय संसद का सत्र चल रहा था। आतंकियों की तैयारी सांसदों को बंधक बनाने की, उन्हें खत्म करने की थी। भारत ऐसी अनेकों आतंकी वारदातों से निपटते हुए आज यहां पहुंचा है। ভারতের G20 সভাপতিত্বের মেয়াদ শেষ হয়ে গেছে, তবে এখনো কিছু বৈঠক বাকি রয়েছে। এদিন নয়াদিল্লিতে যশোভূমি কনভেনশন সেন্টারে G20 গোষ্ঠীর সদস্য দেশগুলির সংসদের অধ্যক্ষরা P20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। তবে G20 গোষ্ঠী এখন আর 20টি সদস্যের নয়। নয়াদিল্লির ঘোষণাপত্রে আফ্রিকান ইউনিয়নকেও এই গোষ্ঠীর সদস্য করা হয়েছে। তাই এদিনের শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আফ্রিকান ইউনিয়নের সংসদের অধ্যক্ষ। এই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই সন্ত্রাসবাদের প্রসঙ্গ আর সংজ্ঞা টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে ঐক্যমত অর্জন করা যায়নি, এটা দুঃখজনক। মানবতার শত্রুরা এর সুবিধা নিচ্ছে। গোটা বিশ্বের সমস্ত দেশের সংসদগুলিকে ভাবতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কিভাবে একসঙ্গে কাজ করতে পারি। 2001 সালে 13 ডিসেম্বর ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট দুই সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদ। এই হামলায় দিল্লি পুলিশের 6 কর্মী, পার্লামেন্টের সিকিউরিটি সার্ভিসের 2 কর্মী এবং একজন মালির মৃত্যু হয়েছিল। दुनिया के लिए कितनी बड़ी चुनौती है। टेररिज्म चाहे कहीं भी होता हो, किसी भी कारण से होता हो, किसी भी रूप में होता हो, लेकिन वो मानवता के विरुद्ध होता है। ऐसे में टेररिज्म को लेकर हम सभी को लगातार सख्ती बरतनी ही होगी। हालांकि इसका एक वैश्विक पक्ष और है जिसकी तरफ मैं आपका ध्यान आकर्षित करना चाहता हूं। टेररिज्म की परिभाषा को लेकर आम सहमति ना बन पाना ये बहुत दुखद है। आज भी यूनाइटेड नेशंस में इंटरनेशनल कन्वेंशन ऑन कॉम्बैटिंग टेररिज्म कॉन्सेंसस का इंतजार कर रहा है। दुनिया के इसी रवैये का फायदा मानवता के दुश्मन उठा रहे हैं। সংসদের বাইরে ওই 5 জঙ্গিকে খতম করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিন সেই হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীরা জানতো আমাদের সংসদ চলছে, তাই তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে খতম করতে চেয়েছিল।
কয়েক দশক ধরে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। সন্ত্রাসবাদীরা হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। গোটা বিশ্ব এখন বুঝতে পারছে যে সন্ত্রাসবাদ কত বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। চলমান ইসরায়েল ও হামাস যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব আজ যে দ্বন্দ্ব ও সংঘাতের সম্মুখীন তা কারোর উপকারে লাগবে না। মানবতার সামনে আজ যে চ্যালেঞ্জগুলি রয়েছে, বিভক্ত বিশ্ব তার সমাধান করতে পারবে না। পরস্পরের উপর আস্থার পথে যে সকল বাধা আছে আমাদের তা দূর করতে হবে। মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। এখন একসঙ্গে সকলের উন্নয়নের সময়। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের আবেগ নিয়ে দেখতে হবে বিশ্বকে। জনগণ এগিয়ে এলেই বিশ্বব্যাপী সকল চ্যালেঞ্জের মোকাবিলা করা যাবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।